সোনাইর দক্ষিণ মোহনপুর জিপির গোবিন্দনগর চতুর্থ খণ্ডে নির্মিত স্বপ্নের আবাসিক বালিকা বিদ্যালয়ের কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিভাগীয় কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। মঙ্গলবার দুপুরে পূর্ত বিভাগের সহকারী বাস্তুকার বিশু দাস ও জুনিয়র ইঞ্জিনিয়ার আর ইউবেটকে সঙ্গে নিয়ে নির্মীয়মান ভবনগুলো ও পরিকাঠামো পরিদর্শন করে সন্তোষ ব্যক্ত করেন। উল্লেখ্য 2020 সালে তৎকালীন স্থানীয় বিধায়ক আমিনুল হক লস্করের হাত দিয়ে শিলান্যাস হওয়া স্কুলটিতে 14টি শ্রেণীকক্ষ, ছেলেদের একটি ছাত্রাবাস ও মেয়েদের একটি ছাত্রাবাস, শিক্ষক শিক্ষিকার জন্য 16টি কোয়ার্টার, তৃতীয় শ্রেণীর কর্মীদের জন্য 4টি কোয়ার্টার, এছাড়াও চতুর্থ শ্রেণীর কর্মীদের জন্য 6টি কোয়ার্টার তৈরি করা হয়। এছাড়াও অধ্যক্ষের বাসভবন ও একটি অতিথিশালাও তৈরি করা হয়েছে। যে দুটো ছাত্রাবাস তৈরি করা হয়েছে এগুলোর এক একটি 100 শয্যার। এছাড়াও স্কুলে রয়েছে একটি অত্যাধুনিক অডিটোরিয়াম, রয়েছে সায়েন্স ল্যাবরেটরি, বেশ বড়সড় দুটি ডাইনিং হল। অবশেষে আরেকটি বিষয় হলো, ঠিক এইভাবেই 2014 সালে এমএসডিপি প্রকল্পের শিলান্যাস হওয়া বোয়ালি আইটিআই আজও বাস্তবতার মুখ দেখেনি। এতে এমএসডিপি প্রকল্প নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়ে গিয়েছিল জনমনে। এই নেতিবাচক ধারণা দূর করতে পারে গোবিন্দনগরের এই আবাসিক স্কুল। এবার স্বচ্ছতা বজায় রেখে যোগ্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ দিয়ে পাঠদান শুরু করার পালা। নবনির্মিত চকচকে দালান কোঠার স্কুলে পড়াশোনাটাও চকচকে হওয়া চাই, আর এতেই বদলাবে এলাকার শৈক্ষিক পরিবেশ। সরকার এ ব্যাপারে কতটা আন্তরিক তা অবশ্য সময়ই বলবে। দক্ষিণ মনপুরে এই স্কুলটা 2018-র একটা প্রপোজাল আসছিল, আর যখন 2018 আমি সোনাইয়ের বিধায়ক ছিলাম, আর ওই প্রপোজাল পাওয়ার পরে আমরা 7 জন বিধায়ক সবরও দাবি আসলো তার যার যারই সমষ্টিত করার লাগে। তখন আমি একটা প্রপোজাল দিছিলাম যে এটা যদি সোনাইয়ের পূর্বাঞ্চলে হয়, সোনাই একটা এডুকেশনাল হাব ছিল, যে সোনাইত সমষ্টিত ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, ভেটেরিনারি কলেজ সব সোনাই সমষ্টিত, কিন্তু সবগুলো হলো পশ্চিম দিকে। পূর্ব দিকে সোনাই পূর্বত কোনো হায়ার এডুকেশন নাই। এর লাগে এই প্রপোজালটা আমি দিছিলাম এখানে যে সোনাই পূর্বাঞ্চলে এই মডেল স্কুলটা হোক। তখন বেশ কুচ্ছি জায়গা, সরকারি জায়গা নাই, এত বড় জায়গা সরকারি জায়গা না পাওয়ার কারণে আমি আমার এমসিটি কলেজের ভাইস প্রিন্সিপাল আসলা মোহন সিং স্যার, মোহন সিং, এবার ডাক্তার মতিন, এবং আমরা প্রাক্তন অধ্যক্ষ আমরা এমসিটি কলেজের তজমুল আলী মজুমদার সাহেব, তারা লইয়া বেশ কিছু জমিন খুঁজছি। খুঁজার পরে দেখা গেছে ওইখানে জায়গা, ওই একটা জায়গা টিলা ভূমি ছিল, ওই জায়গাটারে আমরা সিলেকশন করছি। তখন এই গ্রামের মানুষ যারা মণিপুরী মানুষ, 100% মণিপুরী সম্প্রদায়ের জায়গা এটা, ওই মণিপুরী মানুষরা স্বেচ্ছায় জমিটা দান করছে। দান করার কারণে আজকে এই প্রতিষ্ঠান এখানে গড়িয়ে উঠছে। আর না হইলে এই জমিটা না যদি পাওয়া যেত তো এইখানে এত সুন্দর একটা স্কুল গড়িয়ে উঠতো না। আর এই যে মডেল রেসিডেন্সিয়াল স্কুলের কনসেপ্ট হইল গিয়া, বিলো প্রপার্টি পরিবারের স্টুডেন্টরা এখানে বিনামূল্যে পড়াশোনা করব, ক্লাস 8-10 ডিগ্রি পর্যন্ত। একটা গার্জেন যদি তার বাচ্চারে শুধুমাত্র 8 ফার্স্ট সার্টিফিকেটের আর 1 ড্রেস কাপড় দিয়ে যদি নিয়ে আসে, তাহলে স্কুল কর্তৃপক্ষ না 8, 9, 10, 11, 12 এবং ডিগ্রি 3 বছর সায়েন্স, আর্টস, কমার্স 3টা স্ট্রিম থাকবো। তারে ডিগ্রি দেওয়ার পরে যখন ডিগ্রি পাস করব, তখন গভর্নমেন্টের কনসেপ্ট হইল গিয়া যে তারে আরো সার্টিফিকেটের লগে আরো 51,000 টাকার একটা চেক দিব। এটা করার মূল কারণ হয়েছে যে শিক্ষার বাতাবরণ আগাইবেলা। বিলো প্রপার্টির পরিবারের ছেলেমেয়েরা পড়াই না আর্থিক সচ্ছলতার অভাবে, যে মেয়েরা বিশেষ করে মেয়েরা তো পড়াইনো না, কারণ মেয়েরা পড়াইয়া কিতা করতাম, মানুষের মনে একটা থাকে, যে গার্জেনটা থাকে যে এই মেয়েটা তো অন্য করে গিয়ে কাজ করতো, অন্যখানে সাজিয়ে দিতাম, পড়ানোর দরকার নাই। আর মেয়ে যখন শিক্ষিত হইব না, মেয়ে যখন ওই মেয়ে মা হইব, আর মা শিক্ষিত না হইলে পরিবারের বাচ্চা শিক্ষিত হয় না। এর লাগিন মা যাত্রী শিক্ষিত করার লাগিন বিশেষ করে এই মডেল স্কুলের কনসেপ্ট গভর্নমেন্টর। এর লাগিন এই সোনাই পূর্বাঞ্চল এই একটা স্কুল প্রতিষ্ঠান গড়ায়। আজকে এই অঞ্চল, শুধু এই অঞ্চল না, এটা খাসাড়ার প্রত্যেক জায়গার থেকে স্টুডেন্টরা আইবা এখানে একটা আমরা যেরকম ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ দেখছি রেসিডেন্সিয়াল, ছাত্ররা থাকিয়া পড়াশোনা করে,
এক্স্যাক্টলি এখানেও ছাত্ররা থাকিয়া পড়াশোনা করব। অনেক গার্জেনরা এখানে ভাড়া ঘর নিয়ে ছাত্র পড়াশোনা করাইবা। এই অঞ্চলটা একটা শহরে পরিণত হইব। আজকে আমরা বুঝিয়ান না যে এই জায়গাটা কি হইছে, পরবর্তীতে আমরা দেখবো যে এই জায়গাটা এটা ইউনিভার্সিটির পাশে গ্রাম, যেটা এরকম হইব এটা। আর এই স্কুলে যাতায়াতের সুবিধার্থে আমজুন নদীর উপরে আরো একটা ব্রিজ স্যাংশন করে দিছে, যেটা স্বর্গীয় শুভঙ্কর সিং বেশ প্রচেষ্টা করছিল এই ব্রিজের লাগে। এই ব্রিজটাও করে দেওয়া হয়েছে আমজুন নদীর উপরে। এই ব্রিজটা করার কারণে কি হয়েছে, এই স্কুল থেকে সোনাই টাউন ডিস্টেন্স কমে গেছে, 1.5 কিলোমিটার ডিস্টেন্সে সোনাই শহরে যাওয়া যায়। আর এই দক্ষিণ মনপুর, বরিলা টিল্লা এই অঞ্চল, যেটা মঙ্গলপুর আওয়ার অঞ্চলে পিছপড়া একটা এলাকা, এই প্রতিষ্ঠান হওয়ায় এবং স্কুল ব্রিজটা হওয়ার কারণে এটা একটা শহরের একটা পার্ট হয়ে গেছে। এটা এর লাগে বিশেষ করিয়া আজকে এই জমিটা যারা দান করছেন, এরা কিন্তু মহান ব্যক্তি। দানকৃত ব্যক্তিরা মহান ব্যক্তি, কারণ দান যারা করে এরা ভগবান কইন, আল্লাহর কাছে কইন, সমাজের কাছে কইন, এরা মহান। এই মহান ব্যক্তিরা এই 50 বিঘা জমি দান করার কারণে আজকে আমরা এখানে একটা ভালো প্রতিষ্ঠানে খাড়া হইতে পারছি, না এখানে খাড়া হইতে পারলাম না। এর মাঝে কয়েকজন মারা গেছেন। আজকে তজিমুল আলী স্যার, আমরা এমসিটি কলেজের প্রিন্সিপাল আসলা, তাই আজকে মারা গেছেন, তার অবদান আছে। আজকে মোহন স্যার, এই টিল্লা ভূমিতে আমরা হাঁটছি, অনেক কষ্ট হয়েছে হাঁটতে গিয়া, জায়গা সিলেকশন করতে গিয়া। অনেক সময় ডিপার্টমেন্টাল ইঞ্জিনিয়ার কইছে না, এটা তো ল্যান্ড কাটতে সময় বহুত পয়সা লাগবে, কারণ এটা সমান করতে লাগবে, এটা এইরকম ছিল না। এরপরেও ডিপার্টমেন্টে সবকিছু কম্প্রোমাইজ করিয়াও এই জায়গাটা সিলেকশন করায় আজকে আমি পিডব্লিউডি বিল্ডিং ডিপার্টমেন্টেও ধন্যবাদ দেওয়ার, কারণ এটা রিজেক্ট করতে পারতো এই জায়গাটারে। আজকে এই যে জায়গাটা প্লেন করার পরে এই যে পরিবেশ যেটা সৃষ্টি হয়েছে, এর লাগিন আর পিডব্লিউডি বিল্ডিং ডিপার্টমেন্টেরও বহুত অবদান আছে, না হলে এখানে প্রতিষ্ঠানটা হইতো না। অনেক চেষ্টা করা হয়েছিল এই প্রতিষ্ঠানটা অন্য জায়গায় নেওয়ার লাগে, আমি মানছি না, খুশি না এখানে হইব। আর এখানে করতে গিয়া মণিপুরি মানুষের লগে বহুত কিছু কমিটমেন্ট আছে, আমার বহুত কিছু কমিটমেন্ট আছে। এটা তো মানুষের জমি জায়গা দিছে, এত মূল্যবান জায়গা কেউ জমি দান করে না, বহুত কমিটমেন্ট আছে। ওই সময় ডিসি আসলা ডক্টর লক্ষ্মণন, আমরা নিজে সবে মিলিয়া প্রিন্সিপাল মোহন স্যার, এই এরিয়ার মণিপুরিরা বহুত কমিটমেন্ট করছে। এই কমিটমেন্ট যাতে পুরা হয় এর লাগেন সরকারের কাছে আমরা অনুরোধ করবো, যদিও আমি বিধায়ক নাই, সরকারের কাছে অনুরোধ করবো যে এই যে স্বেচ্ছায় যেগুলা মানুষের জমি দান করছে, এই জমিটা যাতে তারা দানটা কাজে লাগে আর কমিটমেন্টটা যাতে আমরা রাখতাম পারি। এই মডেল রেসিডেন্সিয়াল স্কুলের বরাদ্দকৃত অর্থ যেটা, এটা হলো 29 crores 37 lakhs। আর এটার মধ্যে আমাদের কম্পোনেন্ট হয়েছে একাডেমিক সেকশন, অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন, 2টা হোস্টেল, 100 ক্যাপাসিটি ইচ, গ্রেড 3 কোয়ার্টার, গ্রেড 4 কোয়ার্টার, কিচেন কাম ডাইনিং, আর প্রিন্সিপাল কোয়ার্টার, গেস্ট হাউস। এর সঙ্গে বাউন্ডারি ওয়াল আছে, গেট আছে, এগুলি নিয়ে সবগুলি নিয়ে আমরা এই প্রজেক্টটা আছি। এই প্রজেক্টের ব্যাপারে স্যারে যেটা কইছে একদম মানে স্যারের সঙ্গে 100%, এবং তাই অনেকটা অবদান আছে এটার পেছনে, জায়গা বের করে দেওয়ার পেছনে। এবং সবসময় তাই একটা আমরা পাইছি, সাহায্য পাইছি যখন দরকার পড়ছে তাই পিরিয়ডে। তো আজকে আমরা এই জায়গায় দাঁড়াইছি আর কি। একটু কাজের শুরুতে একটু প্রবলেম আছিল জায়গা নিয়ে, জায়গা মানে মাটি কাটতে লাগে, তারপরে আমরা ওইখানে বিল্ডিং করতে গিয়ে একদম নিচে থেকে শেয়ার ওয়াল করিয়া তারপরে করতে লাগছে। তো করিয়া যাই হোক একটু দেরি হয়েছে, আমার 18 মাস আসছিল টাইম। 2020-এর ওয়ার্ক অর্ডার আমরা আরম্ভ করছি 2021-এ, 18 মাসের জায়গায় একটু মোটামুটি প্রায় 3 বছরের মতো লাগছে আর কি কমপ্লিট হইতে। এখন কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা ওই ফার্নিচারগুলি ফিটিং করে, ফার্নিচারগুলি আমরা গভর্নমেন্ট লেভেলে লেখালেখি হয়ে গেছে যাতে তারা ইমিডিয়েটলি টেক ওভার করে আর কি। টোটাল ক্লাসরুম, যেটা ক্লাসরুম হলো অনলি 14টা, প্রত্যেক ক্লাসে প্রায় 42 জন করে স্টুডেন্টের ক্যাপাসিটি আছে। তো সেই অর্থে 560 550 মতো স্টুডেন্ট আছে হইল। তার সঙ্গে হোস্টেল ক্যাপাসিটি, প্রত্যেকটা হোস্টেলে 100 স্টুডেন্ট, 2টা হোস্টেল আছে এখন, 200 স্টুডেন্ট আছে। গ্রেড 3 কোয়ার্টার আছে আপনার 3টা, এক একটা ইউনিটের মধ্যে 2টা করে ইউনিট, আর গ্রেড 4 আছে 3টা, 2টা করে ইউনিট। টিচার্স কোয়ার্টার হয়েছে আপনার টোটাল 4টার মধ্যে প্রত্যেকটা কোয়ার্টারে আপনার 4টা করে ইউনিট, টোটাল 16টা ইউনিট হল।
আর প্রিন্সিপাল কোয়ার্টার গেস্ট হাউস তো আছে। যারা ইনসাইটে